নমস্কার বন্ধুরা, যাত্রী সংখ্যা বৃদ্ধির কারণে মেট্রোর সংখ্যা বাড়ছে মে দিবস থেকেই। আর ঘন্টা অপেক্ষা নয় এই রুটগুলিতে। আজকের এই বড় খবরটি বিস্তারভাবে আলোচনা করার আগে এই মুহূর্তের বোনাস আপডেটটি হলো, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ গতিতে দৌড়ালো মেট্রো। গঙ্গার নিচে 520 মিটার টানেল পেরোতে সময় লাগলো 46 সেকেন্ড। বৃহস্পতিবার প্রথম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ ট্রায়াল রান হয়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ থেকে এসপ্ল্যানেড স্টেশনে দৌড়ালো মেট্রো। এই গোটা পথের দূরত্ব হলো 4.8 কিলোমিটার। এদিন মেট্রোর গতি, বাঁক, এমার্জেন্সি ব্রেক পরীক্ষা করা হয়। গত বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছায় মেট্রোর দুটি রেক। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই নতুন পথে পরীক্ষামূলকভাবে ছুটবে না মেট্রো, বরং নানাভাবে পরীক্ষা নিরীক্ষার পরই বাণিজ্যিকভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে হাওড়া ময়দানগামী মেট্রোর দরজা। যদি সব কিছু ঠিকঠাকভাবে চলে তবে আগামী ডিসেম্বর মাস থেকে যাত্রীদের নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। অর্থাৎ ইংরেজি নতুন বছর পড়ার আগেই রেলের তরফে বিশেষ উপহার পাবেন শহরবাসী। প্রাথমিক পর্যায়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন অবধি মেট্রো চালানো হবে। মেট্রোর প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা KMRCL এর ফিন্যান্স ম্যানেজিং ডিরেক্টর এ সরকার জানিয়েছেন, এই প্রকল্পে আপাতত ব্যয় হয়েছে 8,400 কোটি টাকা। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, হাওড়া স্টেশনে থমকে গেল বন্দে ভারতের প্ল্যাটফর্ম তৈরির কাজ। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস। এই মতো অবস্থায় বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন যাতে হাওড়া স্টেশনে সহজেই ঢুকতে ও বেরোতে পারে, সেই লক্ষ্যে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটিকে বিশেষভাবে তৈরি করার সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু এবার কেন্দ্র বনাম রাজ্য তরজায় রীতিমতো আটকে গিয়েছে হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম আধুনিকীকরণের 43 কোটি টাকার প্রকল্প। এই প্রসঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের ঢোকা ও বেরোনোর জন্য হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটিকে নতুন করে তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 180 মিটার থাকলেও বন্দে ভারতের জন্য সেই দৈর্ঘ্য বাড়িয়ে করা হবে 630 মিটার। এই মতো অবস্থায় এই কাজ চলাকালীন হাওড়ায় বঙ্কিম সেতুর অর্ধেক অংশে যান চলাচল বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার জন্য KMD এর কাছে মাস 6 আগেই আবেদন করলেও তার কোনো উত্তর না আসায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছে রেল। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে KMD অবশ্য জানিয়েছেন যে বঙ্কিম সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে তীব্র যানজট তৈরি হবে, যার ফলে এই বিষয়টি নবান্নে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি মিললেই রেলকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রেলের গতিশক্তি প্রকল্পের আওতায় এই প্ল্যাটফর্ম তৈরির জন্য 43 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গতিশক্তি প্রকল্পের চিফ প্রজেক্ট ম্যানেজার বিনোদ পাসওয়ান জানিয়েছেন যে প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হবে যেখানে যাত্রীদের জন্য যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা উপলব্ধ থাকবে। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো, জোকা থেকে তারাতলা রুটে আরও রেক বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সংখ্যার বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর CPRO কৌশিক মিত্র। এতদিন আপ ও ডাউন মিলিয়ে 12টি রেক চলত, তবে 1 মে থেকে তা বাড়িয়ে 24টি করা হচ্ছে। ফলে মেট্রো চলাচলের সময়ের ব্যবধানও কমবে। এই রুটে এতদিন 1 ঘন্টা অন্তর মেট্রো চলত, এবার সেটা 40 মিনিট ব্যবধানে চলবে। তাছাড়া বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকত। মে দিবস থেকে মাঝের এই বন্ধের ব্যাপারটাও বন্ধ হয়ে যাবে। ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত চলবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, জোকা স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 8টা 55 মিনিটে, তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 9টা 20 মিনিটে। জোকা এবং তারাতলা থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল 4টে 20 মিনিট এবং বিকেল 4টে 40 মিনিটে।